আমার নাম অতুল বিশ্বাস। আসলে আমি প্রভুকে গ্রহণ করার পর আমার জীবনে একটা দৃঢ় বিশ্বাস এসছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সেটা এমনি বিশ্বাস না, অটল বিশ্বাস। বাইবেলে লেখা আছে অটল বিশ্বাস দরকার, অবিশ্বাসে অটল হতে হবে। আমেন, আমেন। আমি মনে করি খ্রিস্টীয় লাইফে যদি বিশ্বাস দুর্বল হয় তাহলে কোনো কাজ নেই, আর যদি বিশ্বাস অটল হয় তাহলে অনেক কাজ, এবং প্রভু তাকে আশীর্বাদ করবেন এবং তার মণ্ডলীকেও আশীর্বাদ করবেন, আশীর্বাদে ভরিয়ে দেবেন। আমি অ্যাসেম্বলি অফ গড চার্চ, এই সোনারপুর চার্চকে আমি ভালোবাসি, আমি অনেক দিন জানি, এবং এক সময় আমি এখানে এসে একটা বিয়ে দিয়ে যাই, একটা পাস্টরের বিয়েকে আমি অর্গানাইজ করি। আমি সেখান থেকে এই চার্চকে ভালোবাসি, এবং আমি আমাদের প্রার্থনায় এই চার্চকে অনেক সময় ধরে রাখি আমরা, এবং ব্যক্তিগতভাবে আপনাদের পাস্টরের সঙ্গে আমার সম্পর্ক অতি সুন্দর। অনেক কিছু আমরা বিছনায় বসে, বিছনায় যাওয়ার আগে অনেক কিছু চার্চের কথা লেনদেন করে, নিজেদের ব্যক্তিগত বিশ্বাসের কথা, কার্যের কথা লেনদেন করে আমরা তারপর বিছনায়। তো এটা আমাদের একটা সুযোগ হয়, বছরে কয়েকবার একটু সুযোগ হয় এক বিছনায় সকলার থাকা। প্রভুকে ধন্যবাদ দিই যে এই সুযোগটা কিন্তু সকলার জীবনে নেই, কিন্তু বিশ্বাসীদের জীবনে আছে। আজকে আমি বিশেষ করে ধন্যবাদ দিই, এই বিশ্বাসে দাঁড়িয়ে আছি বলে আজকে প্রভুর পরিচর্যার ক্ষেত্রে অনেক লড়াইকে অতিক্রম করতে পারছি, অনেক লড়াইয়ের মধ্য দিয়ে যাত্রা করে ঈশ্বরকে গৌরব দিতে পারছি। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাদের কাছে ছোট্ট বাক্য শেয়ার করতে চাই। আমার পার্শ্ব বন্ধু বা ভাই, তিনি আমাকে ঠিক বাক্য শেয়ারের কথাটা অত পরিষ্কার না বললেও আমি জানি আমি পাস্টার, আমাকে একটু দাঁড়াতে হবে, কথা বলতে হবে, এটুকু আমি জানি। কিন্তু আজকে এই যে বিষয়টা অনেকের কাছ থেকে ধন্যবাদ বিষয় শুনলাম, আমি নিজে খুব গর্বিত, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নিজে খুব আশীর্বাদযুক্ত যে ঈশ্বর মণ্ডলীতে মণ্ডলীতে কাজ করে চলেছে। একটা গান আছে যে সারা জগতে ঈশ্বরের আত্মা কাজ করছে, সারা জগতে ঈশ্বর তার পরিচর্যা কাজ করছেন, একটা গান আছে। আর সেই গানের মধ্য দিয়ে আমরা উৎসাহিত হই যে ঈশ্বর সত্যি আজকে মণ্ডলীতে কাজ করবেন। সে সময় পিতরকে তিনি বলেছিলেন, পিতর তুমি পাথর, তোমার উপরে আমার মণ্ডলী গঠন করো। তার মানে পিতরের যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপরে তিনি মণ্ডলী গঠন করেছেন। এবং মাস্টার আজকে বিশেষ করে পাঠ করেছেন গীত সংহিতা 127টি। দেখুন 127টিতে এ কথা লেখা রয়েছে যে এমনি এমনি গৃহ নির্মাণ হয় না, আমাদের নিজেদের পরিকল্পনা অনুযায়ী থাকতে পারে, অনুযায়ী গৃহ নির্মাণ হয় না। গৃহ নির্মাণ কে করেন? বাইবেল বলছে কি ঈশ্বর তিনি নির্মাণ করেন। আর এই গৃহটা আত্মিক গৃহ, তার মণ্ডলী, যেন ঈশ্বর তার লোকদেরকে একাত্র করেন, যেন এই গৃহে কেবল আরাধনা হতে পারে, উপাসনা হতে পারে, তার পবিত্রতা ও ধার্মিকতার কথা প্রকাশ পেতে পারে। আমেন। আজকে আমার সঙ্গে আবার গীত সংগীতা করুন 103 আমরা প্রায় অনেকে মুখস্থ করে ফেলেছি। আমি বলবো আরেকবার, আসুন আমরা পাঠ করি কয়েকটা প্রথম কয়েকটা পদ। তা গীত সংগীতা 103 এবং 1 থেকে 5 পর্যন্ত এরকমই লেখা আছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তার সকল উপকার ভুলিয়া যাইব না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগে প্রতিকার করেন,
তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন, তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, বিবল পক্ষীর ন্যায় তোমার নূতন যৌবন হয়। হালেলুয়া। তাকে আশীর্বাদ করুন এবং এই বাক্যের মধ্য দিয়ে আজকে প্রভু আমাদের সঙ্গে কেমন কথা বলতে চান সেটা আমরা বিশেষ করে দেখি এবং প্রার্থনা করি, মাথা নত করি, প্রভুকে বলি যে প্রভু এই বাক্যের নিগুড় অর্থ তুমি প্রকাশ করো, প্রভু তুমি বিশেষ করে সাহায্য করো, তুমি অনুগ্রহ করো, যেন যতদিন আমরা বেঁচে থাকি যেন তোমার জন্য বেঁচে থাকতে পারি। হালেলুয়া। জীবন্ত ত্রাতা তুমি বিশেষ করে আশীর্বাদ করো, এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে শিক্ষা দাও, উৎসাহিত করো, আমাদেরকে পরিচালনা করো, যেন আমরা বিশেষ করে তোমার গৌরবের জন্য ব্যবহার হতে পারি এবং বিশেষ করে পবিত্র আত্মা দ্বারা চালিত করো। এই মণ্ডলীকে, মণ্ডলের পাঁচটাকে, তার পরিবারকে এবং আত্মিক পরিবারের প্রত্যেকটা তোমার দাস দাসী তাদের সন্তান সন্ততিকে আশীর্বাদে ভরিয়ে দাও। যিশু নামে চাই, আমেন, আমেন, হালেলুয়া। এবং সাধু দাউদ তিনি রাজা কিন্তু ঈশ্বরের আত্মা দ্বারা চালিত একজন ব্যক্তি। তিনি সাধারণ রাজা ছিলেন না, তিনি রাখাল, মেষ চড়াতেন। আমরা গ্রামীণ ভাষায় কি বলি? রাখাল বলি। বাইবেলে লেখা আছে মেষ পালক শব্দ লেখা। কিন্তু আমি গ্রামের মানুষ, এক সময় আমিও আমাদের বাড়ির রাখালের সঙ্গে আমি গরু চুরি। আমার মনে পড়ে, ছোটবেলার কথা মনে পড়ে। আর ছোটবেলায় আমি এইভাবে শিখতে শিখতে যখন স্টুডেন্ট লাইফ আমার ক্লাস 9-10 তখন আমি বাবাকে হেল্প করতে গিয়ে নাঙল চালাতে বিশেষ করে আমার চিন্তা থাকে যে 10টার পর আমাকে দৌড়ে গিয়ে স্কুলে ঢুকতে হবে। এই জীবনের মধ্য দিয়ে আমি শিখেছি সেদিন, যেদিন 10th August 1975 আমি প্রভুকে আমার জীবন সমর্পণ করেছিলাম। আমার মনে পড়ে, সেই জীবনের কথা মনে পড়ে। তা অনেক দিন পেছনে, আপনারা হিসাব করলে বুঝতে পারবেন কতদিন পেছনে আমি প্রভুকে গ্রহণ করেছি। আজকে 2024 সাল আর জুন মাসে আজকে 17 তারিখ। হিসাব করুন কত বড় একটা সময়। ঈশ্বর তিনি এমন অনুগ্রহ করেছিলেন। এই রাজা দাউদের কথায় আমাকে শুধু ভালো লাগে এটাই, এখানে বলতে যে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো। আমি ধন্যবাদ দিতে পারি মৌখিকভাবে, আমি ধন্যবাদ দিতে পারি সাধারণভাবে, আমি থ্যাংক ইউ বলতে পারি, এটা আমার হ্যাবিটে এসে গেছে, তাই না? থ্যাংক ইউ বলতে পারি কোনো কিছু ব্যাপারে, সাধারণভাবে থ্যাংক ইউ বলতে পারি। যারা টিচার মানুষ আছেন এখানে এবং বিশেষ করে অফিসিয়ালি কার্য করে, বেশিরভাগই তারা জানে এই জিনিসটা যে স্বাভাবিক একটা কেউ কিছু যদি দেয় বা একটা কিছু অফার করে সুন্দরভাবে, তাহলে আমরা বিশেষ করে পরেরটা তাকে কি বলি? থ্যাংক ইউ বলি। আর আমরা বাচ্চাদেরকে শিখাই তাই যে থ্যাংক ইউ বলাটা খুব জরুরি, কারণ যে দেয় তাকে অবশ্যই প্রাণ খুলে থ্যাংক ইউ বলা দরকার। কিন্তু এটা একটা আমাদের হ্যাবিটে এসে গেছে। কিন্তু শুধু দাউদ তিনি তার প্রাণকে বলছেন। খেয়াল করুন বাইবেলের কথা বলেই, দেখুন বাইবেল বলছে, হে আমার প্রাণ, প্রাণ তুমি বলো সদাপ্রভুর ধন্যবাদ করো। হালেলুয়া। আপনি আমি ব্যক্তিগতভাবে শিখি যে সাধু দাউদ তিনি ব্যস্ত মানুষ, রাজা, তিনি তার ব্যস্ততার মধ্য দিয়ে তিনি টাইম বেছে নিয়েছেন, তিনি সময় বের করে নিয়েছেন। তিনি বিশেষ করে তার চিন্তাধারাকে সম্পূর্ণভাবে সেই জীবনের শুরু থেকে, যেখান থেকে প্রভু তাকে তুলে এনেছেন, তিনি সেটা মনে করছেন, স্মরণে রাখছেন যে যিনি আমাকে পারপাসলি এই রাজ্য কার্য চালানোর জন্য রাজা করেছেন, যেন ইসরায়েল জাতির পক্ষে আমি যেন সঠিকভাবে অন্তরের অন্তঃস্থল দিয়ে তাদের পরিচর্যা দিতে পারি। হালেলুয়া। এটা হচ্ছে তার ব্যক্তিগত প্ল্যানিং। কারণ তিনি জানেন
ঈশ্বর আমাকে আহ্বান করেছেন, ডেকেছেন। এই পারপাস বাইবেল বলছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা তার প্রতাপে গৌরব করি। আমেন। আপনি আমি যতজন যেখান থেকেই আমরা প্রভুকে গ্রহণ করেছি, যার মাধ্যমে গ্রহণ করেছি, আপনাকে খেয়াল রাখতে হবে সেই পরিচর্যাকারীর একটি উদ্দেশ্য, একটি প্ল্যান, যেন আপনি আপনার পরিবার পরিত্রাণ পেতে পারে এবং বিশেষ করে ঈশ্বরের গৌরবের জন্য, তার রাজ্য ও ধার্মিকতার জন্য ব্যবহার হতে পারে। হালেলুয়া। আজকে যে দিন তৈরি হচ্ছে, এদিন তার দিন তিনি সৃষ্টি করেছেন। এই দিনকে যেন আমরা সবাই বিশ্বাসী এক জায়গা হই। পাস্টর দিদিমণি তিনি বলছিলেন যে আমাদের অনেক বিষয়ে ধন্যবাদ দেওয়ার বিষয়। সত্যি যারা বিশ্বাসী, আমরা শুধু পাস্টর কেন, পাস্টর ওয়াইফ কেন, আমরা যারা বিশ্বাসী অন্তরের অনেক ধন্যবাদ লুকিয়ে থাকে যা আমরা দিতে চাই। আর আজকে সেই রকম একটা সুযোগ হয়তো সবাই আমরা মুখ খুলে পেশ করলাম, পারলাম না, সেই সময় আমাদের হাতে নেই। কিন্তু দু একজন যে কথা বললেন তাতে বোঝা যায় ঈশ্বর বিশেষ করে অনুগ্রহ করেছেন, দয়া করেছেন বলে আজকে এই জায়গায়, এই সমাবেশে আমরা একত্র হতে পেরেছি। হালেলুয়া, হালেলুয়া। তার গৌরব হোক। তাছাড়া তিনি বলছেন যে আমার প্রাণ, হে আমার প্রাণ, নিজেকে বলছেন সদা প্রভু ধন্যবাদ কর। পরে লাইনটা আবার আপনি পড়ুন, সেখানে লেখা আছে আমার প্রাণ, হে আমার প্রাণ, অন্তরস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ। আমার ভালো লাগে যখন খ্রিস্টান সোসাইটির মধ্যে তার পবিত্রতা, ধার্মিকতা স্থায়ী থাকে। আমরা অনেক সোসাইটির মধ্যে লড়াই করছি, সত্যি লড়াই করছি। খ্রিস্টান নামটা শব্দের অর্থ হচ্ছে ফলোয়ার অফ জিসাস। আমেন। যিশুকে অনুসরণ করে যারা, অনুসারী যারা, তার মানে তার জন্য দুঃখ ভোগ স্বীকার করে যারা, তারাই হচ্ছে প্রভুর লোক। তার সঙ্গে দুঃখ ভোগ স্বীকার করবে। আমি বাইবেলের সব রেফারেন্স আপনাদেরকে দেব না, কিন্তু আমি বলবো আপনি ফিলিপিও পত্র পড়ুন, ফিলিপিও 1 অধ্যায় থেকে পড়ে যান, 17 পদে গিয়ে একটু দাঁড়িয়ে যান, 27 পদে গিয়ে একটু দাঁড়িয়ে যান, এইভাবে একটু একটু পড়ে এগিয়ে যান। সাধু পৌল বারংবার তার কথায় বলছেন আমি দাস্য ক্রিয়ায় ব্যস্ত আছি, আমি বিশেষ করে তার সেবা করার জন্য, তার ইচ্ছা পূরণ করার জন্য আমি ব্যস্ত রয়েছি, আমি দুঃখ কষ্টকে বরণ করে চলেছি। প্রিয় ভাই বোন, খ্রিস্টান লাইফ হচ্ছে আনন্দের লাইফ, যখন আমরা প্রভুর জন্য দুঃখ বরণ করি এবং সঙ্গে সঙ্গে এই দুঃখের মধ্য দিয়ে যখন আমরা বিশেষ করে তার গৌরব বর্ণনাও করি। হালেলুয়া। প্রভু দাউদ তিনি বলছেন অন্তরস্থ সকল। আমি জানি না অন্তরের মধ্যে কটা পাঠ রয়েছে। অন্তরস্থ সকল বহু বচন বলছে। অন্তরস্থ সকল ইংলিশে মনে হয় আরো ডিপলি কথা লেখা আছে। হ্যাঁ, অবাক করা যায় যে অন্তরের ভেতরে আরো কোনো ডিপেস্ট জিনিস রয়েছে যেখান থেকে আমাদের প্রাণ ধন্যবাদ করার জন্য, তার গৌরব করার জন্য, তার নাম উজ্জীবিত করার জন্য তিনি আমাদেরকে বিশেষ করে সজাগ রাখছেন। এবং দাউদ তিনি সেই কথাটা বলছেন যে আমরা অন্তরস্থ সকল তার ধন্যবাদ, তার পবিত্র নামে ধন্যবাদ করুন। তিনি পবিত্র। বাইবেল বলছে তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র। তিনি ইসরায়েল জাতিকে বারংবার শিক্ষা দিয়েছেন তোমরা পবিত্র হও কারণ আমি পবিত্র। আর তারপর নতুন নিয়মে আমরা যারা প্রভুর রক্তে কৃত বিশ্বাসে প্রভুকে গ্রহণ করেছি এবং বিশেষ করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, জলে দাঁড়িয়ে স্বীকার করে নিয়েছি, প্রতিজ্ঞা করেছি তোমার সঙ্গে চলবো, তোমার সঙ্গে দুঃখ ভোগ বরণ করবো। আমি ফার্স্ট সানডে অফ দিস মান্থ আমি বিশেষ করে কয়েকজন কোয়ালিফাইড মহিলাকে, এমনকি একজন রিটায়ারমেন্ট স্কুল টিচারকে আমি ব্যাপটিজম দিয়েছি।
তারা অধিক আগ্রহে তারা, আমি বলেছি তোমাদের টেস্টিমনিটা আমাকে ভালো করে লিখতে হবে, ভালো করে লিখে জানাতে হবে। হোয়াটসঅ্যাপে প্রথম ছাড়ো, তারপরে হচ্ছে একদম হার্ড কপি আমাকে দিতে হবে। আর সেই টেস্টিমনিতে এই কথাই বলছে যে আমি জানতাম না প্রভুকে, ইয়াং বয়সে আমি ওইভাবেই চলেছি যেমন সাধারণ ইয়াং ছেলে মেয়েরা চলে, আমি চলেছি, এনজয় করেছি। কিন্তু পরবর্তী সময় ঈশ্বরের বাক্য পড়তে যখন আমি সজাগ হই, কারোর পরামর্শে আমি পড়ার জন্য তৈরি হই, প্রভু আমাকে তৈরি করলেন এমনভাবে যে আমার জন্য, আমাকে রক্ষা করার জন্য একজন ব্যক্তি আছে যিনি আমাকে ভালোবাসেন, যিনি আমার জন্য নিজেকে ক্রুশে অর্পণ করেছেন। আমরা সেই মহান প্রভুকে অন্তরে স্থান দিয়ে যেন তার পরিত্রাণকে উপলব্ধি করে জীবনের পথে চলতে পারে। হালেলুয়া। এই সাক্ষ্যের জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিলাম যে প্রভু এইরকম একটা ইয়াং মেয়েকে, কোয়ালিফাইড মেয়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে তারা চাকরি করে, তারা বিশেষ করে এইভাবে প্রভুকে গ্রহণ করেছে। অনেক পুরাতন খ্রিস্টানরা সেখানে আছে। নয়, প্রভুকে ধন্যবাদ দিই যে এমন প্রাণবন্ত টেস্টিমনি তাদের ওই লিখিত সাক্ষ্যের মধ্য দিয়ে জানতে পারি, যা প্রভু মনে করিয়ে দিচ্ছেন আমাদেরকে সেই কথা যে আমি তোমাদেরকে চয়ন করেছি যেন তোমরা আমার গৌরব করতে পারো। আর সাধু পৌল তাই প্রিয় মণ্ডলীকে তিনি লিখছেন যে প্রভু আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা তা প্রতাপে গৌরব করতে পারি। প্রিয় ভাই বোন, আপনি আমি সাধারণ মানুষ নই, কিন্তু আমরা একেবারেই আলাদা মানুষ। সাধু পৌল আবার বলছেন we are separated from the world, আমরা পৃথিবী থেকে আলাদা হয়েছি, এই জগৎ সংসারের লোকজন থেকে আমরা আলাদা হয়েছি যেন তার গৌরবের উদ্দেশ্যে, তার রাজ্য ধার্মিকতার জন্য, তার পবিত্রতার জন্য, এবং তিনি যে আমার জন্য, আপনার জন্য ক্রুশে দুঃখ ভোগ সহ্য করেছেন, অপমান সহ্য করেছেন, আমরা যেন তার জন্য কিঞ্চিত সহ্য করতে পারি। হালেলুয়া। আপনি কি তৈরি তার জন্য? আপনি কি নিজে তৈরি? কারণ আগামী দিন সেই ভয়ানক দিন আসছে। আমরা পলিটিক্যাল সিচুয়েশনকে জানি, আজকে ভারতবর্ষের পরিস্থিতিকে জানি, কিন্তু আমরা বিশেষ করে খেয়াল করি যে আমাদের বিশ্বাস কি অটল, আমাদের বিশ্বাস কি তদ্রূপ ভাবে দাঁড়িয়ে আছে যেদিন আমি জলে দাঁড়িয়ে প্রভুকে স্বীকার করেছি। হালেলুয়া। বিশ্বাসে অটল হতে হবে, অটল বিশ্বাস আপনার মধ্যে থাকতে হবে, না থাকলে আপনি দুর্বল হয়ে যাবেন। এবং প্রত্যেক দিন সফলতার জন্য, চার্জিং এর জন্য, যেমন আপনি আপনার মোবাইলকে চার্জ করেন দিনান্তে বা দুদিনান্তে যখন চার্জ করেন, তেমন ঠিক একইভাবে আপনার জীবনকে চার্জ করার জন্য পবিত্র আত্মার চালনের মধ্য দিয়ে চলার জন্য ঈশ্বরের বাক্য ও প্রার্থনায় থাকতে হবে। হালেলুয়া। আমার সঙ্গে একমত আপনারা? হালেলুয়া, হালেলুয়া। এই মণ্ডলীকে শক্ত করতে হবে, এই মণ্ডলীর পাস্টারের হস্তকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। পাস্টার আলমিনি তিনি যা দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, তার বিশেষ বলছেন তাদের উদ্দেশ্য একটাই যে আমি মণ্ডলীর পালক হয়েছি, আমার অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হবে যেন ঈশ্বরের সন্তানদেরকে যে পরিচর্যা দেওয়ার যে কাজ পেয়েছি, দায়িত্ব পেয়েছি, সেই দায়িত্বকে বিশ্বস্তভাবে পালন করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাদেরকে ছোট কথা বলি, আমার ব্যক্তিগত জীবনের মধ্য দিয়ে বলি। আমি যেদিন প্রভুকে গ্রহণ করেছি তখন আমি ইয়াং ম্যান, আমি সুইমার, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন সুইমার। আমার বাড়ি আপনাদের বাড়ির কাছ থেকে খুব একটা দূরে নয়, কাছেই বাড়ি। ক্যানিং পেরিয়ে ওপারে বাসন্তী বলে কুলতুলি নামক জায়গা, সেই জায়গায় আমার বাড়ি। আমি ছোটবেলা থেকে মান্ডলিক নিয়মের মধ্য দিয়ে বড় হয়েছি, আমি ব্যাপটিস্ট মন্ডলীর মধ্য দিয়ে বড় হয়েছি, কিন্তু আমি প্রভুকে ত্রাণকর্তা মুক্তিদাতা বলে জানতাম। প্রভু যিশু যে কে আমি জানতাম, কিন্তু আমার বাবা অত্যন্ত কঠোর মানুষ, শাসনের মধ্য দিয়ে মানুষ করেছেন, কিন্তু আমার বাবা পরিত্রাণের সম্বন্ধে খুব
সোজা বা সুন্দর ক্লিয়ার একটা ধারণা আমাকে কোনোদিন দেয়। কিন্তু আমার দিদি আমার থেকে 2 বছর 2.5 বছরের বড়, তিনিও স্পোর্টসম্যান, তিনি সুন্দরবন চ্যাম্পিয়ন স্পোর্টসম্যান। তিনি বিশেষ করে স্কুল থেকে তার সমস্ত রকম আয়োজন হয় যে তোমার বাবা আমাদের কাছে বলেছে যে আমার মেয়েকে বিয়ে দিতে হবে, এর জন্য তোমার বাবা খুব খুশি যে মেয়ের জন্য ডাইরেক্টলি একটা পাত্র বাড়িতে আসছে, সে ঈশ্বরের পরিচর্যা করে। তিনি পরবর্তী সময়ে একজন পাস্টার হয়েছেন, তারেকেশ্বর চার্চের পাস্টার নিয়ে তিনি আসা যাওয়া করতেন। ইয়াং বয়সে তিনি প্রচারক ছিলেন এবং তিনি বিশেষ করে যখন আমার দিদির বিবাহের সব আয়োজন হয়েছে, তারপর তিনি আমি বড়শালা হিসাবে আমাকে তিনি বিশেষ খুব ভালোবাসতেন, কাছে নিতেন এবং সুসমাচার দিতে শুরু করলেন। এবং সেই সময় আমি প্রভুর সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ তিনি আমার ব্যক্তিগত জীবনে কি করেছেন আমি জানতে পারি। আর মনে মনে স্বীকার করি যে প্রভু, আমার ব্যক্তিগত জীবনের যা কিছু আজকে তোমার পায়ে রাখি, তুমি আমাকে তৈরি করে নাও যেন আমি তোমার পরিচর্যার ক্ষেত্রে আমিও ব্যবহার হতে পারি। আর কিন্তু বাধা নেই, যেহেতু আমার আপনি জানেন আমি স্পোর্টসম্যান, সেহেতু আমার অনেক দিক দিয়ে অনেক ডাক আসে এবং বিশেষ করে সম্মানের শিখরে ওঠার জন্য প্রতিদিন মহিষের মতো আমার জলে 4 ঘন্টা করে বিকালবেলায় প্র্যাকটিস করতে হতো সন্ধ্যাকারের মতো। আমি তেল মেখে যখন নামতাম আমার চামড়াটা সব সাদা হয়ে যেত এবং যতবার গামছা দিয়ে আমি যদি 10 বার মুছি টাওয়াল দিয়ে, ততবার আমার ভেতর থেকে ঘাম বেরিয়ে আসে। এইভাবে আমি প্র্যাকটিস করতাম ওই মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে বহরমপুর, যে প্রায় 35-30 কিলোমিটারের নদীপথ, ওইটাকে অতিক্রম করার জন্য আমাকে প্র্যাকটিসে থাকতো। ঈশ্বর সেই সময় আমাকে তিনি ডেকে তুলে নেন যেন আমি তার পরিচর্যায় ব্যবহার হতে পারি। আর আজকে তাই আমি বিশ্বস্তভাবে প্রভুর কার্যে সেবা করার জন্য আমি নিজেকে নিয়োজিত রেখেছি। আমি আর পেছনের কথা ভাবি না, কিন্তু আমি ভাবি সামনের কথা, যে প্রভু আমাকে যে পারপাসে ডেকেছেন সেই পারপাস অনুযায়ী কাজ করতে পারে। পারপাস গিভিং লাইফ আমাদের প্রত্যেকের জীবনে দরকার। আমার জীবনটা কি, কেন তিনি আমাকে সংগ্রহ করেছেন, আপনাকে সংগ্রহ করেছেন, সেই বিশেষ কারণটা আপনাকে আমাকে বুঝতে হবে। যা সাধু পৌল তিনি বলছেন যে আমি তার দাস্য কর্মে ব্যস্ত রয়েছি। আপনি যখন ইফিসীয়, ফিলিপিও, কলোসীয়, থিসসলুনিকীয়, তিমোথীয় এইসব পত্রগুলো পড়ে যাবেন, আপনি দেখবেন বারংবার কথা লেখা আছে আমি তার দাস্য কর্মে ব্যস্ত আছি, আমি তার জন্য দুঃখ কষ্ট সহ্য করতে রাজি আছি, কারণ তিনি আমার জন্য এই মহা অলৌকিক কার্য সাধন করেছেন। হালেলুয়া, হালেলুয়া। আজকে আমরা একত্রিত হয়েছি ওই পারপাসে, যে সেই প্রভুকে বিশেষ করে গৌরব দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য। এই জন্য দাউদ তিনি বলছেন যে হে আমার অন্তরস্থ সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। 2 পদে লেখা আছে হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, সকল উপকার ভুলিয়া যাই না। এই জন্য তো পাস্টার দিদিমণি তিনি বিশেষ করে শেয়ার করলেন যে কত অনুগ্রহ তিনি করেছেন আমার প্রতি, আমার সন্তানদের প্রতি, আমার পাস্টারের প্রতি তিনি কত অনুগ্রহ করেছেন। তিনি অনুগ্রহ করবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ, প্রিয় ভাই। তিনি অনুগ্রহ করবেন, তিনি আপনার যত্ন নেবেন, তিনি আপনাকে খেয়াল রাখবেন, তিনি আপনার প্রয়োজনের পাশে দাঁড়াবেন, তিনি আপনাকে সাহায্য করবেন, তিনি আপনার বিপদগ্রস্ত অবস্থায় আপনাকে ছেড়ে দেবেন না, তুলে ধরবেন। হালেলুয়া। এটা প্রতিজ্ঞা, 100% প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞার সঙ্গে আমরা যুক্ত রয়েছি। প্রিয় ভাই বোন, আপনি ভুলে যাবেন না প্রভু আপনার আমার সঙ্গে আছেন। তার নামে এই অর্থ, তার নাম হচ্ছে ইম্মানুয়েল, অর্থাৎ গড ইজ উইথ আস। তিনি আমাদের সঙ্গে থাকাই ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে সর্বদা, এমনকি মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তিনি আপনার আমার সঙ্গে থাকবেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি ছেড়ে দেবেন না, ভুলে যাবেন না, কিন্তু তাকে ধরে রাখুন। আপনার আমার জীবনের মধ্য দিয়ে কেবল তিনি যেন গৌরবান্বিত, মহিমান্বিত হতে পারেন।
যে কোনো জায়গায় যান, আপনি চাকরি করুন, স্কুল করুন, কলেজ করুন, আপনি কোনো সোশ্যাল ওয়ার্কার হিসাবে ব্যবহার হন, আপনি রিটায়ারমেন্ট হন বা যা কিছুই অবস্থার মধ্যে থাকুন, যেন আপনার মধ্য দিয়ে আমার মধ্য দিয়ে তার গৌরব হতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ তিনি সমস্ত ধর্ম সকল তিনি ক্ষমা করেন। এই কথা বলছেন দাও, তিনি তোমার সমস্ত ধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগে প্রতিকার করেন। তিনি প্রতিকারক। তিনি অ্যাকচুয়ালি বলা যেতে পারে তিনি ডাক্তারের ডাক্তার। হালেলুয়া। আমরা তার কাছে যদি সব কথা ভুলে বলি, সব বেদনার কথা ভুলে বলি, সব অবস্থার কথা ভেঙে বলি এবং চোখের জল পেলি, জানেন তিনি চোখের জল মুছিলেন। হালেলুয়া, হালেলুয়া। আপনি বিশ্বাস রাখুন, তিনি আপনাকে আমাকে ক্রয় করেছেন তার পারপাসে ইউজ করার জন্য। আপনার আমার ব্যক্তিগত জীবন, আমাদের ব্যক্তিগত সংসারের জন্য অবশ্যই থাকে, কিন্তু মেন বিষয় হচ্ছে কি পারপাসলি তিনি আপনাকে আমাকে চয়ন করেছেন যেন আমরা অপরকে সুগন্ধ দিতে পারি। হালেলুয়া। যখন ফুলটা ফোটে তখন আমরা দূর থেকে ভালো লাগে, কিন্তু শুধু ভালো লাগলে তো হবে না, আমরা কি করি কাঁটা অবস্থা থাকলেও ফুলটাকে টেনে তুলতে থাকি। কেন? কারণ ওটা আমার নিজের হওয়া দরকার, আমি নিজে উপভোগ। প্রিয় ভাই বোন, প্রভু আপনাকে চয়ন করেছেন ঠিক এই অবস্থার মধ্যে। অনেক সময় আপনার কঠিন অবস্থায় থেকে আপনাকে চয়ন করেছেন, হতে পারে স্বাভাবিক অবস্থা থেকে আপনাকে চয়ন করেছেন। মনে রাখতে হবে পারপাস যেন সুগন্ধ পেতে পারে সবাই। আপনি আমি পরজাতীয় ভাই বোনদের কাছে সুগন্ধ দিতে পারি, পরিত্রাণের সুগন্ধ দিতে পারি। হালেলুয়া। যারা আজকে অন্ধকারে পড়ে আছে, যারা আজকে নানা রকমের পাপের মধ্যে জীবনযাপন করছে, তাদের কাছে আপনি হচ্ছে সেই তৃপ্তির সন্তান, আমি হচ্ছে সেই তৃপ্তির সন্তান, যেন তৃপ্তির ঈশ্বর প্রকাশিত হতে। আপনি আদি পুস্তক করুন, এক অধ্যায় করুন, একেবারে প্রথম দিকে চলে যান। তিনি এই অন্ধকার পৃথিবীতে একটা মারাত্মক কাজ করেছেন, আমার খুব ভালো লাগে। কারণ আমাদের প্রভু তৃপ্তির ঈশ্বর, আর সেই ঈশ্বরকে যারা গ্রহণ করে তারা প্রকৃত এক মানুষ, তৃপ্তির সন্তান। অন্ধকার সবকিছু চলে যেতে পারে, তার মধ্যে দিয়ে অন্ধকারের সমস্ত ক্রিয়াকলাপ ধ্বংস হতে পারে, শয়তানের সমস্ত ক্রিয়াকলাপ ধ্বংস হতে পারে। এমনকি মণ্ডলীর চারপাশে, মণ্ডলীর মধ্যেও শয়তানের অনেক রকম কাজ হতে থাকে। কিন্তু জানবেন প্রভু পারপাসলি আপনাকে আমাকে সংগ্রহ করেছেন যেন তার গৌরব হতে পারে। দেখুন 3 পদে লেখা আছে, পরে ঈশ্বর বললেন তৃপ্তি হোক তাহাতে তৃপ্তি হইল, তৃপ্তি হোক তাহাতে তৃপ্তি হইল। এর আগে ঘোর অন্ধকার পৃথিবী, আজকে পৃথিবীর অবস্থা পাপে পরিপূর্ণ, অন্ধকারে পরিপূর্ণ, অন্ধকারের কাজ ক্রাইমের পরিপূর্ণ। আপনি আমি সেই ব্যক্তি, এই ক্রাইম জগৎ থেকে, এই অন্ধকার জগৎ থেকে মানুষকে তুলে আনার জন্য যেন আপনি আমি পরিত্রাণের বারতা ঘোষণা করতে পারি। দাউদ বলছে ঘোষণা করো, তার পরিত্রাণের কথা ঘোষণা করো তুমি, যেন অনেক মানুষ আলোতে আসতে পারে আমার সন্তান হতে পারে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমাদের এই পারপাসে রেখেছেন। প্রিয় ভাই, আমরা দুর্বল হব না, যেখান থেকেই আমরা আসি না কেন, প্রভু আমাদেরকে চয়ন করেছেন একটা পারপাস, যেন আমরা তার রাজ্যে উপযুক্তভাবে ব্যবহার হতে পারি এবং আমাদের যে দায়িত্ব দেওয়া আছে সে দায়িত্ব পালন করতে পারি। সব থেকে হৃদয়ে থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে তাকে সর্বদাই কৃতজ্ঞতা জানাতে পারি। আপনি কি সেই প্রভুকে আপনার ব্যক্তিগত হৃদয়ে প্রভু বলে স্বীকার করে নিয়েছেন? একবার প্রশ্ন করতে, আপনি কি বিশেষ করে তার গৌরবের কথা বর্ণনা করার জন্য আপনি নিজে আগ্রহী, ব্যক্তিগতভাবে আপনি ইন্টারেস্টেড টু প্রিচ দ্য গসপেল টু দ্য
জাতির কাছে তার পরিত্রাণের কথা ঘোষণা করার জন্য আপনি কি নিজে ইন্টারেস্টেড? হালেলুয়া। প্রভু আপনাকে আমাকে এই জন্য সাহায্য করেছেন এবং আপনার সমস্ত পরিস্থিতিকে আপনি যাচাই করে দেখুন। কেবল তার দয়াতে আমরা বেঁচে আছি, আমরা কৃতজ্ঞ হই সর্বদা। এবং এর জন্য তাও বলছেন, আমি কৃতজ্ঞ চিত্তে তোমাকে ধন্যবাদ দিই। এ আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো। এ আমার অন্তরস্থ সকল অন্তরে ভেতরে একদম ডিপেস্ট অফ দ্য হার্ট, যেন আমরা সেখান থেকে ঈশ্বরের প্রশংসা স্তুতি করতে সর্বদা হালেলুয়া। অনেক কঠিন পরিস্থিতি আমাদের দিন আসতে পারে, মন্দিরের উপরে ধাক্কা আসতে পারে, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকুন। আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, আমার এই 51-52 বছর মিনিস্ট্রির মধ্য দিয়ে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, তিনি আপনাকে রক্ষা করবেন, যত্ন নেবেন, আপনার পরিবারকে চালিয়ে নেবেন। আমি যখন 14 বছর এভাঞ্জেলিস্টের কাজ করেছি, তারপর আমি পড়াশোনা করে পাস্টারশিপ করেছি। আপনি জানেন আমরা উপর দিয়ে অনেক কিছু গড়িয়ে গেছে। আপনি বলে এখনই সিরিয়ে যাবেন, আপনার লোম খাড়া হয়ে যাবে। আমি অনেকবার শোডের সামনে দাঁড়িয়েছি। শোক একটা বাংলা ভাষায় একটা শব্দ ব্যবহার করে বলুন, কাইটা গেল। আপনার জীবনে কারো ঘটেছে? আমার জীবনে ঘটেছে। আমি এই সোনারপুর থেকে পেরিয়ে গিয়ে যখন আমি কল্যাণপুরে ঢুকছি, তার আগের দুটো স্টেশনে সুভাষগ্রাম কি মল্লিকপুর, সেই জায়গায় আমাকে শোক দেখিয়ে আমি এক জায়গায় প্রিচ করে ক্যাম্পের সময় আমি ফিরছিলাম। আমার হাতে ভালো একটা গিফটের প্যাকেট ছিল, আর লাস্ট ট্রেনের ফিরছিলাম। জানেন, আমার 7 জন 8 জন ইয়াং ছেলে, 22-23 বছর পর্যন্ত হবে, 18 থেকে 22-23 বছর, এর বেশি নয়। মল্লিকপুর থেকে তারা উঠল। তারপর ঠিক সুভাষগ্রাম মল্লিকপুরের কাছাকাছি থেকে আমাকে নজরে রেখে ঠিক কল্যাণপুরে নামার আগে পর্যন্ত তারা আমাকে টার্গেট করে মারতে শুরু করল এবং তারা শোর দেখালো এবং সম্পূর্ণভাবে আমাকে ঘায়েল করে পেটে বেশ কয়েকবার পাঞ্চ করল। আমি দাঁড়িয়ে থাকলাম, যেহেতু আমি এক্সারসাইজ ম্যান, আমি দাঁড়িয়ে থাকলাম আর তারপর বসে পড়লাম। শ্রীমানন্দ হলো, তারপর গাড়ি থাকলো, আমি নেমেই চিৎকার করতে থাকলাম। তারপর ছেলেগুলো গার্ডকে থামিয়ে দিল। গার্ড প্রায় 5 মিনিট গাড়ি থেমে গেল। তারা উল্টো দিকে লাফিয়ে কোথায় কোথায় পালিয়ে গেল। তারপর আমি কল্যাণপুরে কাজ করেছি এরকম কঠিন অবস্থার মধ্যে। আমি যখন এভাঞ্জেলিস্ট কঠিন অবস্থার মধ্যে দিয়ে কাজ করেছি, মানে একেবারে পশ্চিমবাংলা থেকে শুরু করে আসাম, ত্রিপুরা, ওই অঞ্চলে যেসব জায়গায় আমি কাজ করি, তারপর আমি পাস্টারশিপ দেখছি কলকাতার মধ্যে। প্রিয় ভাই বোন, প্রভু সর্বদা আমাদের সঙ্গে থাকবেন, তিনি আমাদেরকে চালিয়ে নেবেন যদি আমরা বিশ্বস্ত থাকি। তার গৌরব হবে আমাদের মধ্যে, তিনি উচ্ছ্বসিত। প্রভুর হাতে নিজেকে সঁপে দিন, তার হাতে নিজেকে দিন, প্রতিজ্ঞা করুন যে প্রভু, আমি তোমার জন্য দুঃখ বোধ করতে চাই, আমি তোমার জন্য ব্যবহার হতে পারি, যেন আমার জীবনের মধ্য দিয়ে কেবল তুমি গৌরবান্বিত মহিমান্বিত। হালেলুয়া, হালেলুয়া। আসুন আমরা মাথা নত করি, নিজেদেরকে প্রভুর হাতে দিই, কারণ তিনি একমাত্র জীবিত ঈশ্বর। তিনি চান যেন আমাদের জীবনের মধ্য দিয়ে তার গৌরব হতে পারে, তার নাম জীবিত মহিমান্বিত হতে পারে। তাই বিশেষ করে আমরা নিজেদেরকে প্রভুর হাতে দিই। প্রভু চাইছেন যেন আমরা অন্তরে অন্তঃস্থল দিয়ে তাকে থ্যাংক ইউ দিই, অন্তরে অন্তঃস্থল দিয়ে তাকে ধন্যবাদ দিই, কারণ তিনি আমাদেরকে চয়ন করেছেন এই জন্য। এই জন্য আমি ভুলে যাব না, আমরা হারিয়ে যাব না, আমরা এই জগতের মধ্যে কোনো অবস্থার মধ্যে দুর্বল হব না, কিন্তু সম্পূর্ণ প্রভুর হাতে নিজেকে দিয়ে আমরা সাক্ষ্য বহন করি। প্রভু আমাদেরকে ব্যক্তিগতভাবে আশীর্বাদ করবেন। আমাদের সংসারের সমস্যা সকল, আমাদের নানা ধরনের দৈনন্দিন পরীক্ষার মধ্য দিয়ে তিনি আমাদেরকে বিশেষ করে উত্তীর্ণ করবেন এবং তার নাম গৌরবান্বিত মহিমান্বিত করবেন। হালেলুয়া, হালেলুয়া। সবাই আমরা বোধ করি, নিজেকে প্রভুর হাতে দিই এবং প্রভুর কাছে আপনি বলুন, আপনি স্বীকার করুন এবং বলুন যে প্রভু, আমি তোমার
থ্যাংক ইউ জিসাস। প্রভু তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদে ভরিয়ে দাও। প্রভু এই মণ্ডলীকে আশীর্বাদ করো, এই মণ্ডলীর ভাই বোনদেরকে আশীর্বাদ করো, তোমার সন্তানদেরকে শক্তিশালী করো, উত্তম কুলে তোমাকে কৃতজ্ঞতার শীঘ্রে ধন্যবাদ দিতে পারি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু সমস্ত দুর্বল বিষয়গুলো পরিপূর্ণ করো, শয়তানের সমস্ত কাজকে যিশু নামে বাঁধি। কাজ করে এই অঞ্চলে তোমার নাম গৌরবান্বিত হোক। যে পারপাসে তুমি আমাদেরকে ধন্য হোক, যিশু নামে চাই। Thank you. ধন্যবাদ জানাই যে সুন্দরভাবে তুমি আমাদের কাছে ধন্যবাদের বার্তা